অপ্রীতিকর ঘটনা ঘটে আমাদের বিএনপির উপর দেবে, এই ধরনের লোক আমাদের দলে থাকতে পারবে না। আমি মনে করি যারা করছেন এটা বহিরাগতরা আইসে এটা কাজ করে, তারপরে আমার দলে থাকলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক ভাইরা, থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে এত প্রত্যন্ত অঞ্চলে আপনারা আসছেন। আমি আমার সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, আমরা ঢাকায় ছিলাম কাজে। তো আমরা যখন খবরটা শুনি আমরা ঠিক 11টার দিকে তাৎক্ষণিকভাবে আমরা ওসি সাহেবকে ফোন দিয়েছি, উনি একটা সাক্ষী লিখেছিলেন, সেকেন্ড অফিসার হয়েছেন। এরপরে এখান থেকে নাকি 4-5 জন লোক পাঠিয়েছে। পরে আমি চিন্তা করলাম যেহেতু ভাঙচুর করতেছে এরা কারা ঠিক আমরা জানতেও পাইনি। সাথে সাথে এসপি মহোদয়কে ফোন দিয়েছি, উনি তড়িৎ গতিতে এখানে প্রায় পুরো টিমই আমাদের শরণখোলা উপজেলা থানার প্রশাসন যারা আছে, পুলিশ প্রশাসন সব চলে আসছে। একটাই মেসেজ আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা জয়ী হয়েছি। এক ছাতার তলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা থাকবো, কোনো ভেদাভেদ থাকবে না। এই ঘটনাটা আমরা নিন্দা জানাই। সাথে সাথে আমরা এও বলেছি যে এরা যারা এর সঙ্গে জড়িত, সন্ত্রাসীদের কোনো দল নাই। এরা সবসময় যখন যে দল আছে তার পক্ষে থাকে, তার সুযোগ নেয়। যেমন এইটা একটা সুযোগ নিয়েছে। আমরা জেনেছি ইনশাল্লাহ যে কারা কারা এখানে আসছেন, হায়ারে আসছেন এখানে এই ঘর ভাঙার জন্য। আমরা সেটা সবাই বিশ্বের ভিতরে আছে যে কারা কারা আসছে তাদেরকে আইনি আওতায় আমরা আনবো। আইন আমরা হাতে তুলে নেব না। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের একই কথা, বাংলাদেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। আমরা এখানে যেটা দেখলাম এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। আমাদের দলের যদি কোনো লোক থাকে আমরা দল থেকে তাদেরকে বহিষ্কার করব এবং যদি অন্য বাইরে কোনো লোক থাকে তাদের আইনের আওতায় এনে আমরা সোপর্দ করবো এবং থানায় দিয়ে দেব। মূল বিষয় হলো এইটাই শেষ যেন হয়, এই জন্য আমরা থানা বিএনপি অচেরিয়া বলবো, আজকেই বলবো, যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটার আগে যেন আমরা এটাকে নিষ্পত্তি করতে পারি। মেসেজ শুধু এইটাই, বাংলাদেশের মানুষ, সকল মানুষ যেন শান্তিতে যার যার জায়গায় সে নিরাপদে বসবাস করতে পারে, এইটাই আমরা কাজ করে আসছি। আপনারা সবাই জানেন আমরা ন্যায়সঙ্গতভাবে কাজ করে আসছি। অপ্রীতিকর ঘটনা ঘটে আমাদের বিএনপির উপর দেবে, এই ধরনের লোক আমাদের দলে থাকতে পারবে না। আমি মনে করি যারা করছেন এটা বহিরাগতরা আইসে এটা কাজ করে, তারপরে আমার দলে থাকলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ।